ভাত রান্নার সময় পানিতে কয়েক ফোঁটা লেবুর রস অথবা 1 চামচ রান্নার তেল দিয়ে দিন। দেখবেন ভাত সুন্দর ঝরঝরা হয়েছে। বর্ষাকালে লবণ গলে যায়, তাই 1 মুঠো চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন। চালের কৌটায় কয়েকটি শুকনো নিম পাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না। বেগুনি বানানোর সময় বেগুন কেটে ধুবেন না, ধুয়ে কাটবেন, তাহলে বেসন ভালোভাবে গায়ে লাগবে। ডিম সেদ্ধ করার পর গরম পানি থেকে উঠিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। সরিষা বাটার সময় কাঁচামরিচ ও লবণ মিশিয়ে বাটলে সরিষা তিতা বা তেতো হবে না। নুডলস সেদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন, এতে নুডলস ঝরঝরা হবে। পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটোগুলোকে শক্ত করতে চাইলে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটোগুলো শক্ত হয়ে উঠেছে। পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন, পেঁয়াজ ভালো থাকবে। কাঁচের গ্লাসে গরম কিছু নিতে গেলে অনেক সময় ফেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে 1 চামচ রেখে ঢাললে গ্লাস ফাটবে না। কাঁচামরিচের বোটা ফেলে পানি শুকিয়ে কাপড়ের বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে। একসঙ্গে বেশি পরিমাণ ছোলা কেনা হয়ে গেলে পোকায় ধরার সম্ভাবনা থাকে, ছাই মিশিয়ে রাখুন, পোকায় ধরবে না। শুধু রান্নার আগে ধুয়ে নেবেন। ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিন, এতে খোসা ছাড়ানো সহজ হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।